গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমি চিকেন চাপের রেসিপি। তো চিকেন চাপটা খুব সহজ পদ্ধতিতে কিভাবে বানানো যায় সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা, চিকেন চাপের রেসিপিটা কিভাবে বানায়। তো চলো, নতুন যদি কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি 700 গ্রাম মতো চিকেন। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে কি বলো তো, মেন হচ্ছে চিকেন চাপের হচ্ছে চিকেনটাকে ম্যাগনেট করে রাখা। তো ম্যাগনেট করার জন্য আমি যে মশলা লাগবে সেটা বানিয়ে নিই। পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা মিক্সি জারের মধ্যে এগুলোকে বেটে নেব। তো দেখো, এগুলো দিয়ে দিয়েছি আমি। এখন আদা, পেঁয়াজ, রসুন আর কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দেবো 1 চামচ চারমগজ। ঝালটা তোমাদের তোমরা যেরকম খাও সেরকম অনুযায়ী দেবে। তো আমার তো মিক্সিতে ওটা বাটা হয়ে গেছে। এখন আমি ম্যাগনেট করতে চলে এসেছি। এখন দিয়ে দিলাম আমি একটু হলুদ চিকেনের মধ্যে। এবার আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আর ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো যে বেটে রাখা মশলাটা আমি বেটে রেখেছিলাম, ওই মশলাটা এখন আমি চিকেনের মধ্যে অ্যাড করে দেব। তো এবার দিয়ে দিলাম আমি একটু পরিমাণ মতো লবণ। এবার আমি সবগুলোকে আর দিয়ে দিলাম দই। চিকেন চাপটায় না বেশ অনেকটা পরিমাণেই দই লাগে বন্ধুরা, তো আমি দই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু ওপর থেকে সর্ষের তেল। এবার এটা ভালো করে হাত দিয়ে ভালো করে ম্যাগনেট করে নিতে হবে সুন্দর করে চিকেনগুলোর মধ্যে, যাতে মশলাগুলো ঢুকে যায়। তো দেখছো আমি যেরকমভাবে হাত দিয়ে মাখাচ্ছি, এরকমভাবে ভালো করে হাত দিয়ে মাখিয়ে চিকেনটা ম্যাগনেট করে দেবে। চিকেন চাপ রান্না করা খুবই সহজ, শুধু ম্যাগনেটটা যদি কিছুক্ষণ আগে করে রাখা হয়। যদি তোমরা রাতে করে রাখতে পারো ম্যাগনেট, সকালে রান্না করবে তাহলে আরও ভালো হবে। কিন্তু আমি সকালেই ম্যাগনেট করেছি। এই মোটামুটি 1 থেকে 2 ঘন্টা ম্যাগনেট করে রাখলেই হয় চিকেন চাপটা রান্না করা। এটা ছেলেরাও রান্না করতে পারে, কারণ এটা বেশিক্ষণ কষতেও হয় না। তো দেখো, এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। তো মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা পর আমি ফিরে আসছি। দেখো, এখন একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে একটু তেল আছে, আর একটু তেল আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এটা কিছু একটা রান্না করেছিলাম তারই তেল আছে কড়াইয়ে, তো ওর মধ্যেই আমি রান্না করে নেব। তো এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে সাদা তেল, আর দিয়ে দেবো এখানে ঘি দিয়ে দেবো। তোমরা চাইলে পুরো রান্নাটা ঘিয়েই করতে পারো, কিন্তু আমি সাদা তেল আর ঘিটা হাফ হাফ করে দিলাম। তো এবার আমি দিয়ে দেবো এখানে, এই দেখো, 2-4টে তেজপাতা, আর দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা, যেমন একটা দারচিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি কয়েকটা এলাচ, আর দিয়ে দেবো কয়েকটা লবঙ্গ। এবার আমি ভালো করে ফোড়নটাকে একটু খুন্তি করে ভালো করে নেড়ে নেব। এবার আমি একটু বেশ কালারটা ভালো আনার জন্য এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কী বলো তো, এই তেলের মধ্যে যদি দেওয়া হয় না কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা, তাহলে চিকেনের কালারটা সুন্দর আসে। এবার কিন্তু এই লঙ্কা গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ম্যাগনেট করা মাংসটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে, যাতে লঙ্কা গুঁড়োটা না পুড়ে কালো হয়ে যায়। দেখো, আমি ম্যাগনেট করা মাংসগুলোকে এখন দিয়ে দিলাম। এবার আমি ভালো করে খুন্তি করে এখন একটু নাড়াচাড়া করে নিই। দেখেছো কালারটা কত সুন্দর এসছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়াতে। কিন্তু তেলের মধ্যে লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর বেশিক্ষণ রাখবে না, তাহলে লঙ্কাটা পুড়ে কালো হয়ে যাবে। এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। ব্যাস, এটা কিন্তু আর কষানোর কোনো দরকার নেই। একটু নাড়াচাড়া করে আমি যে বাটিটায় ম্যাগনেট করে রেখেছিলাম মাংসটা, ওটাতে অনেকটাই মশলা লেগে আছে, ওটা ধুয়ে আমি জল দিয়ে দেবো। এই দেখো কতটা লেগে আছে মশলা। তো এটা ধুয়ে আমি এবার মাংসতে এই জলটা দিয়ে দেবো, অ্যাড করে দেবো। আর একটু নেড়ে নিলাম চিকেনটা।
এবার আমি ওই খোড়া ধোয়া জলটা চিকেনের মধ্যে দিয়ে দেবো। তো দেখো এবার জলটা দেওয়ার পরে ব্যাস ঢাকা চাপা দিয়ে এটা রান্না করতে হবে অল্প আঁচে। আর একবার করে ঢাকাটা খুলে দিতে হবে, আর একবার করে খুলে একবার করে নেড়ে দিতে হবে। ব্যাস তোমার কাজ শেষ। কত সহজ দেখো এই রান্না করাটা, অথচ খেতে কত সুন্দর। তো আমি এরকমভাবে একবার করে নেড়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল, আর একটু দিয়ে দেবো গোলাপ জল। এই দেখো গোলাপ জল, একটু গোলাপ জল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো, এটা হচ্ছে মিঠা আতর, এই 1 ঠোপা মতো মিঠা আতর আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো একটু মিষ্টি অর্থাৎ চিনি, অল্প একটু দিলাম, তাহলে ভালো হবে খেতে। তো দেখো আমার কিন্তু চিকেনে এখন অনেকটাই জল আছে। আবার আমি ঢেকে দেব, অল্প আঁচে ঢাকা চাপা দিয়ে চিকেনটা কিন্তু হবে, আস্তে আস্তে হবে। তো আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। তো দেখো কিছুক্ষণ পর ফিরে এসেছি, আমার একদম জল কিন্তু মরে গেছে, আর কত সুন্দর কালারটা এসছে দেখো চিকেন চাপের। তো আমার চিকেন চাপ কিন্তু রেডি। দেখলে এই চিকেন চাপ রান্না করা খুবই সহজ, শুধু ম্যাগনেটটা করে রাখবে কিছুক্ষণ আগে, তাহলেই হবে। তো দেখো আমি এখন একটা খোড়ার মধ্যে ঢেলে নিয়েছি চিকেন চাপটা। তো দেখো কত সুন্দর গ্রেভিটা হয়েছে, একদম গা মাখা মাখা, আর খেতেও কিন্তু দুর্ধর্ষ হয়েছিল বন্ধুরা। তোমরাও বাড়িতে এরকম চিকেন চাপের রেসিপি রান্না করে সবাইকে খাওয়াবে, নিজেও খাবে। তো বন্ধুরা তোমার যদি ভালো লাগে তোমাদের আমার চিকেন চাপের রেসিপিটা, তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে দেখা বেল আইকনটি প্রেস করে রাখবে। আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে। তো আজকের মতো এইটুকু।